ভাইয়া ডিম ভাজা শুরু করলো। ডিম ভাজা শেষ, আমরা খেয়ে টেয়ে বের হয়ে গেলাম। রিক্সার চলা অবস্থায় আমরা তিনজনই ছিলাম, আমি, ভাইয়া, ভাইয়ার ছেলে। এরপর মেট্রো রেলের সামনে এসে পড়লাম। এরপর দেখি কোথা থেকে জেনে আর একজন আমাদের সাথে যোগ দিল। টিকিট কেটে ভিতরে প্রবেশ করা শুরু করলাম এক এক করে। তারপর মেট্রো রেলের সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর দেখি মেট্রো রেল এটা না, বাম পাশেরটা। বাম পাশে দৌড়ে চলে গেলাম। তারপর আমরা সিটে বসে গেলাম। তাই আপনাদেরকে বাহিরের ভিউটা দেখানোর ট্রাই করলাম। এরপর আবার মেট্রো রেল থেকে নেমে গেলাম। চাচ্চুর নাকি মানুষকে ঘুষি দেওয়ার অনেক ইচ্ছা ছিল, তাই আর কি পাঞ্চ পেছনে ঘুষি মার। ঘুরতে ঘুরতে আমরা সেই বিজয় সরণি বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে এসে পড়লাম। পরে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আপনাদেরকে ভিতরের জিনিসগুলো দেখানোর ট্রাই করলাম। এরপরে টিকিট কাটলাম। টিকিট কেটে টিকিটের মূল্যটা আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। এরপর সবাই পায়ে পলি বাঁধা শুরু করে দিলাম। আর হ্যাঁ, লোকেশনটা তো বলতে ভুলেই গেছি, 3D আর্ট গ্যালারি, ঢাকা বিজয় সরণি। আপনারা চাইলেও ঘুরতে আসতে পারেন। এরপর দেখি একটা মেয়ে 2 হাত তুলে দোয়া করতেছে নাকি আল্লাহ জানে কি করতেছে। মেয়েটা ভাবতেছিল তাকে ছবি তুলছে, আসলে কেউই ছবি তুলতেছিল না, সবাই মেয়েটার তামাশা দেখতেছিল। মেয়েটা চোখ খুলে দেখেই সামনে কেউই নেই, সবাই দাঁড়িয়ে তাকে দেখতেছে। মেয়েটা শরম পেয়ে লজ্জায় দৌড় দিল। তারপর মেয়েটার মতো আমার চাচু একটু বসে কান্নাকাটি শুরু করলো। আমি সাপটাকে মারার ট্রাই করতেছিলাম, এরপর কুমিরটাকে। তারপর দেখি তারা মরে না, তারা যেমন আছে তেমনই। পরে চলে গেলাম। এরপর চেয়ার। এরপর দেখলাম হচ্ছে গিয়া আমার ভাইয়ের মতো একটা বড় দানব, বিশাল বড় পাখির ডানা। মেট্রোলকে ভাঙা শুরু করে দিলাম আর আস্তে আস্তে দৌড়ে দৌড়ে ঠেলতে শুরু করলাম। সে যাচ্ছিল না, তাই কি হার মেনে আবার চলে আসলাম। এরপর একটা সিংহাসন দেখলাম। মেয়েটা অনেকক্ষণ যাবত ধরে বসে আছে, আর আমি ভাবতেছিলাম মেয়েটা কখন উঠবে। মেয়েটা যেভাবে বসে আছে মনে হয় এটা ওর নিজেরই, ও আর উঠবে না। তাই আর কি আমাদেরকে সুযোগ দিতেছিল না। এটা নিয়ে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে রয়েছি। পরে অবশেষে ভুটকি চেয়ারটা ছাড়লো। ও উঠার পরপরই আমি বসে গেলাম। বসে গিয়ে আপনাদেরকে একটু ফ্যাশন শো দেখালাম, পাটা উঠাইলাম, গালে হাত দিলাম, একটু হাসলাম, চশমাটা পরলাম, একটু বসে আপনাদেরকে লুক দেখালাম। পরে আবার উঠে চলে গেলাম। মেয়েটার মতো অতটা সময় কাটে না। পরে আমরা নিচে যাওয়া শুরু করলাম। নিচে নাকি আরো একটা মজার একটা বিষয় আছে, সেই মজার জিনিসটাই আমরা হচ্ছে দেখতে চলে যাচ্ছিলাম। দেখি ভিতরে জিনিসটা চিকচিক করতেছিল, ভিতরে চলে গেলাম। ভিতরে ভাবছিলাম ভিতরে আর যাওয়ার কোনো রাস্তাই নেই। অনেকক্ষণ যাবত ধরে আমি ক্যামেরাটা ঘুরাচ্ছিলাম। পরে দেখি না, রাস্তা আছে, এইগুলো লোক কোথা থেকে আসছে। পরে ভাবি আসার পর আমরা ভিতরে ঢোকা শুরু করলাম। এরপর এক এক করে আগানো শুরু করলাম। আর গ্লাসে একটার পর একটা বাড়ি খাইতে এসি। ভিতরে অনেকক্ষণ গোল চক্কর দিলাম, বিষয়টা ভালোই লাগছিল। আর হচ্ছে গিয়ে ভিতর বেশি যদি মানুষ থাকে তাহলে হচ্ছে গিয়া বেশি আনন্দ বোধ করা যায় না। যদি জিনিসটা আপনি একা উপভোগ করেন তাহলে অনেক মজা পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আমি এইভাবে প্রথমবার ভিডিও বানাচ্ছি, কিরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যে যেখান থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।